এক কাপে মেলে ইতিহাস, সংস্কৃতি আর হৃদয়ের কোমলতার অনুপম আস্বাদ। এই চা একসময় বাংলাদেশের অর্থকরী ফসলের মধ্যে অন্যতম ছিল। আন্তর্জাতিক বাজারেও ছিল সাফল্যের দাপট। কিন্তু বিগত কয়েক বছরে দেশের চা শিল্পে যে কালো মেঘ দেখা দিয়েছে তা এখন আরো ভারী হচ্ছে। বিশ্ববাজার থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। সূচক বিশ্লেষণ করলে দেখা যায় বিশ্বের চা বাণিজ্যে বাংলাদেশের অবস্থান বেশ টলমলে। রপ্তানিকারক দেশ হিসেবেও অতীত অর্জনে পড়েছে ভাটা। গত এক দশকে রপ্তানি কমেছে অন্তত 7 গুণ থেকেও বেশি। সংশ্লিষ্টরা বলছেন শ্রমের মজুরি, কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়া সহ উৎপাদন খরচ বৃদ্ধি মূলত এই শিল্পের দুরবস্থার কারণ। প্রোডাকশন কমায় সবাই কোয়ালিটির দিক দিয়ে মনোযোগ দিতেছে, কিন্তু তারপরেও ওই আশানুরূপ মূল্য কেউ পাইতেছে না। প্রাইসটা আছে আপনার এভারেজ, ন্যাশনাল এভারেজ 205 টাকা, বাট সিওপি কিন্তু আর ওই 205 টাকা 60 টাকা না, 210 টাকা 20 টাকা সিওপি। সো সবারই কিন্তু লস হচ্ছে। সিন্স লাস্ট 5-7 ইয়ার্স ডিমান্ডের সাপ্লাই নিয়ে আমার মনে হয় কেউ ওইটা ফোকাস করতেছে না। বিশ্লেষকরা বলছেন চায়ের গুণমান ও প্রক্রিয়াজাতকরণে এখনো রয়েছে আধুনিক প্রযুক্তির অভাব। অনেক উৎপাদক এখনো প্রথাগত পদ্ধতিতে চা তৈরি করেন, যা আন্তর্জাতিক মানপূর্ণে ব্যর্থ হয়। এ খাতে সংশ্লিষ্ট সকলকে নিয়ে সমস্যা সমাধানের পরামর্শ তাদের। বিভিন্ন ধরনের চা মার্কেটে চলে আসছে, সেক্ষেত্রে গুণগত মানের অনেক সমস্যা হচ্ছে। চা শ্রমিক আছে, সেই শ্রমিকদেরও আমাদের অনেক ধরনের তাদের প্রবলেম দেখা দিচ্ছে। প্রাইস ভালো পেতে হলেই আপনাকে এক্সপোর্টে যেতে হবে, কারণ এক্সপোর্টে যদি আপনি না যান ডিমান্ড ক্রিয়েট হবে না। এবং গুণগত মান, আমি বারবারই বলছি যে চায়ের যে গুণগত মানের বিষয়টা সেটাকে খেয়াল রাখতে হবে। এদিকে চা বোর্ড জানালো বিগত 3 দশকে চীন, ভারত ও কেনিয়ার মতো দেশগুলো তাদের চা আন্তর্জাতিক বাজারে সুপরিচিত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে, যেখানে বাংলাদেশ এখনো পিছিয়ে। এমন অবস্থায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির জন্য প্রয়োজন টেকসই পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়ন। যে চাগুলো এক্সপোর্ট হয় ওদের অ্যাভারেজ প্রাইস ধরেন $1.2, $1.3, মানে হচ্ছে 140 টাকা 50 টাকা। আমাদের কস্ট অফ প্রোডাকশন 220 টাকার উপরে। তো আমাদের কস্ট অফ প্রোডাকশন কমাতে হবে অথবা কোয়ালিটিটাকে ইমপ্রুভ করতে হবে। চায়ের উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং উন্নয়ন, ব্র্যান্ডিং সহ নতুন বাজার অনুসন্ধান করতে পারলে বাংলাদেশের চা শিল্প যেমন ফিরে পাবে তার অতীতের ঐতিহ্য, তেমনি বাড়বে রপ্তানিও।